আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আশা করি মহান রব্বুল আলামিনের দয়ায় সকলে অনেক ভালো আছেন। প্রিয় দর্শক, আজকে আমরা আকাশের দরজা আছে কিনা সে বিষয়ে কুরআন ও হাদিস থেকে জানব এবং আকাশের দরজার বিবরণ কুরআন ও হাদিসের আলোকে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। কুরআন ও হাদিসের ভাষ্যমতে আকাশের প্রত্যেক স্তরে দরজা রয়েছে। মিরাজের বর্ণনা অনুযায়ী হাদিসে এর প্রমাণ পাওয়া যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার জন্য বোরাক পাঠানো হলো। বোরাক গাধা থেকে বড় এবং খচ্চর থেকে ছোট একটি সাদা রঙের জন্তু। যত দূর দৃষ্টি যায় এক পদক্ষেপে সে তত দূর চলে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি এতে আরোহণ করলাম এবং বাইতুল মুকাদ্দাস পর্যন্ত এসে পৌঁছালাম। তারপর অন্য নবীরা তাদের বাহনগুলো যে খুঁটির সাথে বেঁধেছিলেন, আমি সেই খুঁটির সঙ্গে আমার বাহনটিও বাঁধলাম। তারপর মসজিদে প্রবেশ করলাম এবং 2 রাকাত সালাত আদায় করে বের হলাম। জিবরাইল আলাইহিস সালাম একটি শরাবের পাত্র এবং একটি দুধের পাত্র নিয়ে আমার কাছে এলেন। আমি দুধ গ্রহণ করলাম। জিবরাইল আলাইহিস সালাম আমাকে বললেন, আপনি ফেরেশতাদেরকেই গ্রহণ করলেন। তারপর জিবরাইল আলাইহিস সালাম আমাকে নিয়ে ঊর্ধ্বলোকে আরোহণ করলেন এবং প্রথম আসমানে পৌঁছে দরজা খুলতে বললেন। অতঃপর জিবরাইল আলাইহিস সালাম দরজা খুলে দিতে বললেন। জিজ্ঞাসা করা হলো, আপনি কে? তিনি বললেন, আমি জিবরাইল। জিজ্ঞাসা করা হলো, আপনার সঙ্গে কে? তিনি বললেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলা হলো, তাকে কি ডেকে পাঠানো হয়েছে? বললেন, হ্যাঁ, তাকে ডেকে পাঠানো হয়েছে। অতঃপর আমাদের জন্য দরজা খুলে দেওয়া হলো। এভাবে জিবরাইল আলাইহিস সালাম প্রত্যেক আসমানে দ্বাররক্ষী ফেরেশতাদের অনুমতি নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে 7ম আসমানে আরোহণ করেছিলেন। অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের জন্য আকাশের দরজাগুলো খুলে দেওয়া হয়েছিল এবং আমি জান্নাত দেখতে পেয়েছিলাম। অতএব হাদিস থেকে প্রমাণিত হয় যে প্রত্যেক আকাশের দরজা আছে। প্রত্যেক আকাশের দরজা থাকার বিষয়টি পবিত্র কোরআনেও বর্ণিত হয়েছে। মহান আল্লাহ তাআলা বলেন, যেদিন সিংহায় ফুঁক দেওয়া হবে অতঃপর তোমরা দলে দলে সমাগত হবে আর আকাশ খুলে দেওয়া হবে, অতঃপর তা বহু দরজা বিশিষ্ট হবে। সূরা নাবা আয়াত নম্বর 18 থেকে 19। তবে হ্যাঁ, কুরআন ও হাদিসে আকাশের দরজার সংখ্যা বর্ণনা করা হয়নি। এর সঠিক সংখ্যা আল্লাহ তাআলা ছাড়া কেউই জানে না। অতএব এতটুকু বোঝা যায় যে এই দরজাগুলোর সংখ্যা অনেক। কিয়ামতের দিন যখন আসমান বিদীর্ণ হবে তখন দরজাসমূহ দিয়ে ফেরেশতাদের দুনিয়াতে নামিয়ে দেওয়া হবে। সূরা ফুরকান আয়াত নম্বর 25। এই বিদীর্ণ হওয়ার অর্থ দরজাসমূহ খুলে দেওয়া। দ্বিতীয় ফুঁক দানের পর আসমান ও জমিন পুনরায় বহাল হয়ে যাবে এবং নতুন আকাশ ও পৃথিবী সৃষ্টি হবে এবং সব মানুষ মহাপরাক্রান্ত আল্লাহর সম্মুখে উপস্থিত হবে। সূরা ইব্রাহিম আয়াত নম্বর 48। আকাশের দরজাগুলোর প্রশস্ততা সম্পর্কে আল্লাহ তাআলাই ভালো জানেন। এর বিশালতা ও ব্যাপ্তি মানুষের জ্ঞান ধারণ করতে অক্ষম। তবে পশ্চিম দিগন্তে আকাশের একটি দরজার প্রশস্ততার ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয় আল্লাহ তাআলা তওবা কবুলের জন্য পশ্চিম দিকে একটি দরজা খুলে রেখেছেন, যার প্রশস্ততা 70 বছরের পথ। সূর্য পশ্চিম দিকে উদয় না হওয়া পর্যন্ত এই দরজা বন্ধ রাখা হবে না। এখানে 70 বছরের পথ বলতে আকাশের সেই দরজার অনির্ধারিত প্রশস্ততাকে বোঝানো হয়েছে, যা শুধু 70 বছরের রাস্তার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং তার চেয়ে অনেক বেশি প্রশস্ত। মহান আল্লাহ তাআলা পাপী বান্দাদের তওবা কবুলের জন্য আকাশের এই দরজা সর্বদা খুলে রেখেছেন। আল্লাহ তাআলা আমাদের তওবা কবুল করে মহান রবের পথে ফিরে আসার তৌফিক দান করুন। আমিন।